আজকের দুপুরটা ভীষণ স্পেশাল, কারণ স্পেশাল খাবার তৈরি হয়ে গেছে, সবার পছন্দের খাবার বিরিয়ানি। তাই তো বাচ্চারা তাড়াতাড়ি টেবিলে চলে এসেছে খাবে বলে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল জারাস কিচেন অ্যান্ড ব্লগ। আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে সাপোর্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এখন কিন্তু বিকালবেলা আর আমি যাচ্ছি যারাকে নিয়ে কোচিংয়ে, মানে 5টার সময় ওর ক্লাস শুরু হয় কোচিংয়ে। তো আমি 4:45টার দিকে বের হয়েছি, আর এটা আমাদের পাড়ারই রাস্তা, সেদিক দিয়ে যাচ্ছিলাম। এই রাস্তাটা আমার ভীষণ ভালো লাগে। এই তো জারামণি আপনাদেরকে হাই বলছে। তবে জারামণির কোচিংটা কিন্তু খুব বেশি দূরে না, ইচ্ছে করলে হেঁটেই যাওয়া যেত, তবে রিক্সায় যেতে হয়, কারণ বাচ্চার যে ব্যাগটা আছে এইটাতে অনেক বই খাতা, এত ওজন যে বাচ্চার বইতে কষ্ট হয়, তাই আর কি রিক্সায় নিতে হয়। আর আকাশটাকে তো দেখছেন, একদম ঝকঝকে পরিষ্কার, প্রচণ্ড রোদ আর ভীষণ তাপমাত্রা, গরমে একদম একাকার অবস্থা। তো যাই হোক, যত কিছুই হোক, মানুষের কাজ কিন্তু থেমে থাকে না। তো আমরা কিন্তু কথা বলতে বলতে ওর কোচিংয়ে চলে এসেছি, আর এসে দেখি অনেক বাচ্চা কাচ্চাও এসে গেছে, তারা এসে খেলছে, মানে এখনও ক্লাস শুরু হয়নি, সবাই মিলে খেলাধুলা করছে। তো এই বাচ্চাগুলো না আমাকে ভীষণ পছন্দ করে। আমি আসার সঙ্গে সঙ্গে ওরা একদম দৌড়ে আমার কাছে চলে আসে, সবাই আমাকে ফুপি বলে, কারণ আমার বড় ভাইয়ের মেয়ে ওদের সঙ্গে পড়ে, এই জন্য ওরা সবাই আমাকে ফুপি বলে। আর ওরা সবাই চাচ্ছিল আমি যেন ওদেরকে একটু ভিডিও করে নিই, তাই আর কি ক্লাসের ভিতরেই ঢুকে গেলাম। আর সবাই এত খুশি, আমি যদি অরিজিনাল সাউন্ডটা এখানে দিতাম তাহলে আপনারা বুঝতেন। তো এরপর আমি কোচিং থেকে বের হয়ে এক ভাবির সঙ্গে গিয়েছিলাম একটু বাজার করতে। মানে প্রথমে গিয়েছিলাম একটা ক্রোকোরাইজের দোকানে, এটা ছিল একটা পাইকারি দোকান, হরেক রকমের আইটেম দিয়ে ভরা ছিল, সেগুলোই আমরা দেখছিলাম। তবে এখান থেকে আমরা কিছু কিনি নাই, কারণ আরও একটা দোকান আছে যেটাতে আমরা সবসময় কেনাকাটা করি। তো সেখানেই পরে আবার চলে গেলাম, কারণ ভাবি যেটা কিনতে চেয়েছিলেন সেটা এখানে আসলে পাওয়া যায়নি, ওনাদের শেষ হয়ে গেছে। তো ওই যে এই দোকানটা, এখান থেকে আমরা বেশিরভাগ সময় কেনাকাটা করি। তো এখানে এসে আর কি ওনার যা যা প্রয়োজন ছিল সবগুলো পেয়ে গেছে, যদিও দোকানটা ছোট, তবে উনি সবসময় আপডেট জিনিসপত্রগুলো নিয়ে আসেন। তো আমাদের কিন্তু এখানে কেনাকাটা শেষ, আমরা প্লেট কিনেছি, গ্লাস সেট কিনেছি, আরও কিছু চামচ কিনেছি। তো সেগুলো নিয়ে আর কি চলে যাচ্ছি, আরও কিছু কেনাকাটা আছে। মানে এই ভাবি আমার বাসার পাশেই থাকেন, ওনারা এই গোবিন্দগঞ্জের নতুন, তো যখনই কোনো কিছু কেনাকাটা করতে হয় আমাকে সঙ্গে নিয়ে যায়। আমার সঙ্গে ওনার একটু বেশ ভালো আন্ডারস্ট্যান্ডিং রয়েছে। তো এই জন্য আর কি আজকে আমার কোনো কেনাকাটা ছিল না, শুধু এই ভাবির জন্যই এসেছি। এরপর চলে এসেছিলাম আরও এক ভাবির বাসায়, যিনি একজন নারী উদ্যোক্তা, কাপড় চোপড়ের বিজনেস করেন, চাদর, থ্রি পিস এসবই বিক্রি করেন। তো তার বাসায় এসেছি, ওনার সঙ্গেও আমাদের খুব ভালো রিলেশন, আমরা এখান থেকে কাপড় চোপড় কিনি। আর এসে দেখছিলাম তার কিউট কিউট বেবিটা রুমের মধ্যে খেলা করছে, কোনো দিকে খেয়াল নেই, সে আপন মনে তার খেলা খেলে যাচ্ছে। তবে আজকে এসে ভালোই হয়েছে, এসে দেখছি নতুন সব প্রোডাক্ট চলে এসেছে। তো প্রথম আমরাই এসেছি, মানে উনি এখনও কাপড়গুলো ঠিকঠাক মতো গুছিয়ে রাখেনি, জাস্ট প্যাকেট খুলে রেখে দিয়েছে। তো সেগুলোই দেখছিলাম। আর বাটিকের চাদর আমার ভীষণ পছন্দের, আমি কিন্তু একটা কিনেও নিয়েছি। তো যাই হোক, সেখান থেকে বেরিয়ে আবার গিয়েছিলাম একটা টেইলরে, সেখানে গিয়ে বোরখা ঠিক করার ছিল, সেটা করে নেওয়া হয়েছে। তারপর চলে এসেছি সুতার দোকানে। এর মাঝখানে কিন্তু আমরা কিছু গজ কাপড়ও কিনেছি বাচ্চাদের জামা কাপড়ের জন্য। তো যে ভাবির সঙ্গে এসেছি উনি কিন্তু নিজেই আবার জামা কাপড় বানায়। তো সেই কাপড়গুলো বানানোর জন্য যে ম্যাচিং সুতা, লেস দরকার, সেগুলোই আর কি কেনার জন্য এখানে চলে এসেছি। মোটামুটি আজকের মতো আমাদের কাজকর্ম শেষ। তো এখন কিন্তু আমরা বাসার দিকে চলে এসেছি, অলরেডি বাসায় পৌঁছেও গেছি। তো ঢুকেই দেখছিলাম আমার নয়নতারা গাছটাতে একটা ফুল ফুটে গেছে, এটাকে সকালবেলা থেকে কলির মতো দেখছিলাম, তো এখন ফুটে গেছে। আর এখন কিন্তু একেবারে সন্ধ্যাও লাগেনি আর বিকালটাও শেষ হয়ে যায়নি, এরকম একটা মুহূর্ত। বিকেলে রোদটা যখন একেবারে পড়ে যায় এই মুহূর্তটা কিন্তু ভীষণ ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার চলে আসে। এই কাঁঠালগুলো দেখছেন দুপুরবেলা গ্রামের বাড়ি থেকে এগুলো দিয়ে গেছে। ঘরে ঢুকেই দেখছি জোজো হাত পা ছেড়ে শুয়ে আছে মেঝেতে, আসলে ওর যখন প্রচণ্ড গরম লাগে তখন এইভাবে শুয়ে থাকে। তো এই ছিল আজকে আমার ছোট্ট একটু ভিডিও, কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর পাশে থেকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।